জুলাইকে নিয়ে যে ফিল্ম, জুলাইকে নিয়ে যে ডকুমেন্টারি, জুলাইকে নিয়ে যে সাহিত্য করার কথা, সেই জায়গাটাতে আমরা সংকট দেখতে পাচ্ছি, স্পন্সরের অভাব দেখতে পাচ্ছি। সেই সুযোগে যারা গণহত্যার বয়ান উৎপাদন করেছিল, যারা গণহত্যা করার জন্য এই বিপ্লবীদেরকে হত্যাযোগ্য করার জন্য ন্যারেটিভ প্রোডাকশন করেছিল, তারা সব ফ্যাসিস্টের সহযোগী হলেও নানান পরিচয়ে তারা এখন বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করছে। কখনো তারা প্রথমে এসেছে ডাকাত লীগ, তারপরে রিক্সা শ্রমিক লীগ, কখনো আনসার লীগ, এখন এসেছে সিনিয়র সাংবাদিক, কখনো সাংস্কৃতিক কর্মী হিসাবে। এই দুর্বৃত্তরা যে নামেই ফেরত আসুক, তাদের প্রত্যেককেই আইন অনুযায়ী বিচারের আওতায় আনা উচিত, এবং সেটা আনতে হবে আমাদের রাষ্ট্রের প্রয়োজনে। কালচারাল ন্যারেটিভ তৈরি করে আবার জুলাইয়ের এই বিপ্লবীদেরকে জুলাই জঙ্গি বলার চেষ্টা করা হবে, জুলাইকে সিডিআই করার চেষ্টা করবে। বাংলাদেশের মানুষের সামনে যে মহাবিপ্লব হয়েছিল 2024-এর আগস্টে, জুলাইয়ে 2 বছর হয়নি, তোমাদের দুঃসাহস এতটা বেড়ে গেছে যে তুমি জুলাইকে সিডিআই করতে চাও। এদের জবাব দিতে হলে এই ন্যারেটিভ উৎপাদনকারীদেরকে আপনি বিচারের আওতায় আনবেন, এবং যারা সুশীল সেজে গণমাধ্যমগুলোতে জুলাইয়ের বিপক্ষে কথা বলার দুঃসাহস দেখাবে, সকল মিডিয়ার থেকে তাদেরকে বয়কট করতে হবে। আমরা এই দুর্বৃত্তের সহযোগীদের কোনো মিডিয়াতে, কোনো টক শোতে দেখতে চাই না, প্লেন অ্যান্ড সিম্পল। এরপরে আমাদের এই কাহিনীগুলো অমর করে রাখার জন্য জুলাই জাদুঘর অবিলম্বে ওপেন করতে হবে, ফিল্ম বানাতে হবে। আরেকটা অনুষ্ঠানে আমি সেদিন বলেছিলাম, কামাল আকবর ভাই সেটার জন্য আমাকে একদিন ডেকেছিলেন। আমি বলেছিলাম জুলাই নিয়ে সিনেমা বানানোর জন্য যদি ফান্ডের অভাব হয়, রাষ্ট্র যদি দিতে নাও চায়, আমি বলেছিলাম আমার একটা ভাঙ্গাচোরা গাড়ি আছে, আমি বিক্রি করে দিব, ওই টাকা দিয়ে হলেও আপনার ফান্ডে আমি কন্ট্রিবিউট করব, আমি সিনেমা চাই জুলাই নিয়ে। আজকে এখানে এসে দেখলাম বাপ্পি খান ভাই একই স্পিরিট নিয়ে তিনি গান লিখেছেন, সত্যটা জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে দিয়েছেন, তার মিসেস তার আয় থেকে ডোনেট করেছেন এই অনুষ্ঠানগুলো করার জন্য। আমরা জানি বাংলাদেশে যারা জুলাইয়ের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, এই জাতির সদস্যরা জুলাইয়ের ফিল্ম বানানোর জন্য টাকা দিতে পারবেন না, এরকম হওয়ার কোনো কারণ নেই। সুতরাং জুলাইয়ের ফিল্ম করেন যাদের ফিল্ম বানানোর যোগ্যতা আছে, চলচ্চিত্র পরিচালক, ফিল্ম বানানোর যোগ্যতা সম্পন্ন যারা আছেন, তারা উদ্যোগ নেন। ফান্ডের জন্য যদি সংকট হয়, আমরা প্রয়োজনে রক্ত বিক্রি করব, কোনো সমস্যা নাই, আমরা ফিল্ম চাই, আমরা ইতিহাসকে অমর করে রাখতে চাই। ইনশাল্লাহ বাংলাদেশে সুদিন আমরা দেখব। আমার উত্তরসূরি বিজ্ঞ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ভাই এখানে আছেন, তিনি বিচার প্রক্রিয়ার বর্তমান অগ্রগতি নিয়ে কথা বলবেন। আবারও আমি আপনাদের সামনে ওনাকে আশ্বাস দিচ্ছি, যত সাহায্য লাগবে, যত সহযোগিতা লাগবে, আমার কোনো স্বীকৃতির প্রয়োজন নেই, রাতের অন্ধকারে গিয়ে সাহায্য করব। কোনো রেমুনারেশন, কোনো স্বীকৃতি, কোনো মিডিয়া কিচ্ছু লাগবে না, যেভাবে দরকার সেখানে সাহায্য করব। এই শহীদদের প্রতি, এই রক্তের প্রতি আমরা জাস্টিস করতে চাই। তাদের রক্তের ঋণ আমাদের শ্রম এবং ঘাম এবং চোখের পানি দিয়ে যদি কিছুটা হলেও আমরা শোধ করতে পারি, আমাদের জীবন আমরা ধন্য মনে করব।